রাজবাড়ী জেলার কাছাকাছি দূরে একটা অমায়িক সুন্দর ট্যুর উপভোগ করতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট। শুধুমাত্র ধৈর্য হারা না হয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নিঃসন্দেহে আজকে আপনাদেরকে অসাধারণ একটি ট্যুর এক্সপিরিয়েন্স করাবো, যা আপনার মনকে ভালো লাগতে বাধ্য করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি টিএইচ রক্তিম। মেঘলা আকাশ, শান্ত নদী যেন একে অপরের দিকে এক নীরব চাহনি দিয়ে তাকিয়ে আছে। তো শুরুতেই আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রাজবাড়ির চরনারায়ণপুরে অবস্থিত কালীতলা ঘাটে। এখান থেকেই ট্রলারে করে আমরা রওনা দিয়েছি হচ্ছে পাবনার সাগরকান্দির উদ্দেশ্যে। ট্রলারে বসে একে অপরের সাথে গল্প করতে করতে নদীর মাঝখান চিরে ট্রলারটি এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকে আমার রাইড পার্টনার হিসেবে ছিল হচ্ছে আমার মতোই রাজবাড়ী শহরের কিছু ভিআইপি বড়লোক পার্সন, যা আপনারা মানিব্যাগটি দেখে অলরেডি বুঝতেই পারছেন। এদিকে ট্রলারের উপরেই মাঝি ভাইয়েরা তাদের খাবার রান্না করার প্রস্তুতি নিতেছে। গন্তব্যের যতই কাছে যাচ্ছি সৌন্দর্য যেন ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ট্রলার থেকে নামতেই চোখের সামনে একটি গাড়ি নদীর পাড়ে ভেজা বালুর মধ্যে আটকে যায়, যা দেখতে পেয়ে আমরা আমাদের জায়গা থেকেও তাদের সঙ্গে ছোট্ট একটি সহযোগিতা করার চেষ্টা করি। এরপর দেখি নদীর পাড়ে এসে দাঁড়ায় এই সুদর্শন ঘোড়াটি, যা দেখে আমরা কাছে গিয়ে মজা করে ঘোড়াটির দাঁত দেখতে চাই। যা শুনে ঘোড়াটির মালিক এই আঙ্কেলটিও আমাদেরকে ঘোড়াটির দাঁত দেখায়। আসলে আঙ্কেলটিও একজন মজার মানুষ। এরপর আমরাও নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ হাসি মজা করি এবং নৌকায় থাকা একটা মজার মানুষের সঙ্গেও কিছুক্ষণ আড্ডা দেই। এবং সেই লোকটি হচ্ছে ইনি। এনার কাছে একটি পাতিল ছিল এবং কথায় কথায় উনি আমাদেরকে জানায় যে এই পাতিলের মধ্যে রসমালাই আছে, এবং উনি নিজেই কিছুটা একটা পিরিচে উঠিয়ে আমাদের দিকে এগিয়ে দিয়ে বলেন যে আমি নিজেই এগুলা তৈরি করে বিক্রি করে থাকি, তো তোমরা এটা টেস্ট করে খেয়ে বলো যে এটা কেমন খেতে। সত্যি কথা বলতে একদম অনেস্ট রিভিউ, এটা খেতে কিন্তু চমৎকার টেস্টি ছিল এবং এটার থেকেও ভালো ছিল ওনার ব্যবহার ও মন মানসিকতা। আমরা চেষ্টা করেও এনাকে এটার কোনো প্রকার দাম দিতে পারি নাই এবং ওনার ঠিকানাটি জিজ্ঞেস করে জানতে পারি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে চরচণ্ডীপুর সাগরকান্দি ইউনিয়ন। আসলে হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনই সব মানুষও একই রকম হয় না। এখনো এনাদের মতো সহজ সরল ও অনেক ভালো মানুষ রয়েছে। তো এবার মাটির কাঁচা রাস্তা ধরে সামনে এগোতেই আমাদের নজরে পড়ে হচ্ছে ছুটন্ত ঘোড়ার গাড়ি। গ্রামে এসে ঘোড়ার গাড়ি ও এই ধরনের পরিবেশ দেখলেই মনে পড়ে যায় ছোটকালে সেই বইয়ের পাতায় দেখা সেই গ্রামীণ দৃশ্যের ছবিগুলার কথা, যা দেখলে মন চাইতো ছবিগুলার মধ্যে ঢুকে যাওয়ার জন্য। এবার আমাদের চলন্ত রাস্তার সাইডকার এই দৃশ্যগুলা দেখুন। গ্রামে এসে এর চাইতে ভালো দৃশ্য বা শান্তি কি বা হতে পারে আপনারাই বলেন। গ্রামে প্রবেশ করতেই কিছু ভালো মানুষের সঙ্গে দেখা, তারপর মাটির কাঁচা রাস্তায় ছুটন্ত ঘোড়ার গাড়ি, তারপর এই ধরনের প্রাকৃতিক দৃশ্য। শুরুতেই যেন মনটা একদম ফ্রেশ হয়ে গেল এবং কপাল জুড়ে আজকের ওয়েদারটা ছিল হচ্ছে একদম ফাটাফাটি। পুরা আকাশ জুড়ে ছেয়ে আছে সাদা কালো মিশ্রিত মেঘে, যে কারণে তেমন কোনো গরম নাই, শরীরের মধ্যে কোনো জ্বালা পোড়া নাই। ক্ষেত নষ্ট হবে বলে আমরা সাইকেলগুলা উঁচু করে পার হলাম। পথিমধ্যে আর একটা গ্রামীণ অসাধারণ দৃশ্য। গ্রামের মাটি ভেজা পথ ধরে সারিবদ্ধ হয়ে ছুটে চলছে এক পাল গরু এবং তার পিছু পিছু হাঁটছে তাদের দায়িত্বে থাকা রাখাল ভাই। যেহেতু বৃষ্টির সিজন, যে কারণে রাস্তায় কিন্তু প্রচন্ড কাদা, যে কারণে আমাদের সাইকেলগুলোর অবস্থাও কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছে। তো নৌকা থেকে নেমে অনেকটা রাস্তা সাইকেলিং করে অনেকটা কাদাযুক্ত রাস্তা পার হয়ে আমরা সৌর প্যানেলের এই জায়গাটাতে এসে পৌঁছেছি এবং এখানেও প্রবেশ পথে ছিল বেশ অনেকটা কাদা ও পানি, যার মধ্য দিয়ে আমাদের পার হইতে বেশ অনেকটা কষ্ট করতে হয়। তো পার হয়ে আমরা সামনের দিকে এগোনো শুরু করি। তো এই জায়গাটা হচ্ছে পুরা বাংলাদেশের মধ্যে যে কয়েকটা বড় সোলার পার্ক আছে তার মধ্যে একটি। এটি একটি বিশাল বড় সোলার পার্কের প্রজেক্ট, যা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অনেকেই হয়তো দেখছেন, আমি কিন্তু এর আগেও একবার এখানে এসেছি এবং একটি ব্লগ করেছি। তবে আজকের ওয়েদার এবং পথিমধ্যেকার এক্সপিরিয়েন্সটা ছিল একদম সেরা লেভেলের এবং আমাদের আজকের ট্যুরের প্ল্যানিংটাও কিন্তু অনেক বড়। আমরা সাগরকান্দির এই জায়গাটা ঘুরে তারপর পাবনার ঢালারচরের উদ্দেশ্যে রওনা দিব। এবার চলুন আপনাদেরকে সৌর পার্কের ভেতরটা ঘুরে দেখাই। এই জায়গাটিতে এসে দূর দূরান্তের চারিপাশে যেদিকেই তাকাবেন শুধু লক্ষ লক্ষ সোলার প্যানেলই দেখতে পারবেন মাথার উপরে এবং নিচে তাকাইলে শুধু দেখতে পারবেন পিলার আর পিলার। যদি ওয়েদারটা এমন থাকে তাহলে অন্তত আমি প্রতিদিন এইখানে আসলেও বোর হব না। আর এইটা এমনই একটা সময় যে সময় বৃষ্টির পানি মাটিতে পড়ে মাটির সকল
সকল গাছপালা একদম তাজা হয়ে ওঠে এবং আরো অনেক নতুন নতুন গাছ জন্ম নেয়, যে কারণে চারিপাশটা একদম সবুজ হয়ে ওঠে, যে কারণে এসব জায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস নিলেও একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা সারা সপ্তাহ নিজের নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকি, নানান ধরনের পেশারে থাকি, কিন্তু মাঝে মধ্যে যখন এসব জায়গাতে এসে কিছুটা সময় কাটাই তখন যেন সারা সপ্তাহের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। কারণ জীবন নিয়ে হতাশ হয়ে পড়ে থাকার চাইতে এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যেও সুখ খুঁজে বেঁচে থাকা যায়। তো এবার বলি, আপনারা যারা রাজবাড়ী থেকে পাবনার সাগরকান্দির এই জায়গাটিতে এসে ঘুরতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারা কিভাবে আসবেন। রাজবাড়ী থেকে পাবনা একটা ভিন্ন জেলা হইলেও রাজবাড়ী থেকে এই জায়গাটিতে আসতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। প্রথমেই আপনাকে আসতে হবে রাজবাড়ী চর নারায়ণপুর সুইচ গেটের কাছে। ওখান থেকেই হাতের ডাইনে একটা রাস্তা সোজা চলে গিয়েছে কালীতলা ঘাটের দিকে, অথবা আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দিবে। তো রাজবাড়ির কালীতলা ঘাটে এসে অপেক্ষা করতে হবে হচ্ছে ট্রলারের জন্য। কালীতলা ঘাট থেকে সাগরকান্দির উদ্দেশ্যে ট্রলার কিন্তু কিছু নির্দিষ্ট সময়েই টাইম মেপে চলে। সকাল 9টার সময় একটা ট্রলার পার হয়, তো আমরা সেই ট্রলারে করেই মূলত পার হই। কালীতলা থেকে সাগরকান্দির ঘাটে আসতে ট্রলারের সময় লাগে হচ্ছে 15 থেকে 20 মিনিট, আর এক একজনের ট্রলার ভাড়া নেয় হচ্ছে 50 টাকা করে। সাগরকান্দি ঘাটে নেমে আপনাকে 2 থেকে 2.5 কিলো সামনের দিকে যেতে হবে, তারপর আপনার নজরে পড়বে এই সৌর পার্কটি। সাগরকান্দি ঘাটে নেমে আপনাকে ওই 2 থেকে 2.5 কিলো পথ হেঁটে অথবা আমাদের মতো ট্রলারে করে সাইকেল নিয়ে আসেন, সেটি দিয়েই পার হইতে হবে, কারণ ওইটুকুর মধ্যে তেমন কোনো যানবাহন সবসময় পাওয়া যায় না। এবং সর্বশেষে আমি আপনাদেরকে একটা পার্সোনাল পরামর্শ দেই, সেটি হচ্ছে এই বৃষ্টির সিজনে আপনাদের ওই জায়গাটিতে না যাওয়াই উত্তম, কারণ পথিমধ্যে বেশ অনেক জায়গায় আপনাদেরকে কাদা পাড়ি দিতে হবে। তারপরেও সবকিছুই আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এখান থেকে কিন্তু আমরা আবার ঢালার চরের উদ্দেশ্যে যাই, যেটার সেকেন্ড পার্ট কিন্তু খুব দ্রুতই আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।